আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 31শে অক্টোবর রোজ শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল 4টা কিংবা 5টার দিকে চলে আসলে বাংলাদেশের রংপুর বিভাগ সহ দিক থেকে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একাধিক জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও এই সময়টাতে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জায়গাতে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এই সময়টাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা সহ আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও যদি শুক্রবার সকাল 7টা কিংবা 8টার দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সকাল আপনার 4টা কিংবা 5টার পর থেকে সকাল 7টা 8টা পর্যন্ত বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জায়গাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সহ আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি সকাল 10টা 11টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের এদিক থেকে বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি আপনার দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে এদিক থেকে দেওঘর, ধানবাদ, রাঞ্চি, জামশেদপুর, ভাগলপুর, তারপর হচ্ছে পাটনা, ধারবাঙ্গা, বিরাটনগর, পূর্ণিয়া, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে এসব অঞ্চলের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও যদি আমি বিকেলের থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে সন্ধ্যার দিকে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে তেঁতুলিয়া, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রাজশাহী বিভাগের নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পতিতলা, মহাদেবপুর, তারপর হচ্ছে মোহনপুর, রাজশাহী, আলমদিঘি, আক্কেলপুর, পাঁচবিবি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ বিভাগের জলছত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, বনস্টিল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই সময়টাতে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই সময়টাতে আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে যদি মাঝরাত্র অবধি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের দিকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যেতে পারে, সেই সাথে বজ্র বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ঝড়ের পরিমাণ বাড়তে পারে। এসব অঞ্চলগুলোর উপর দিয়ে রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, কাহারুল, দিনাজপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি ভোররাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আপনার রংপুর বিভাগের উপরে অব্যাহতই থাকবে, অর্থাৎ সারা রাত্রব্যাপী রংপুর বিভাগে আপনার সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ভোররাত্রের দিকে।
ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ আসাম, মেঘালয়েও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।